অনেকদিন ধরে বান্ধবীরা বলতেছিল যে তারা স্প্যাগেটি খাবে, তো ঠিক আছে আমি বলছি ওকে ফাইন, কিন্তু এই যে খাওয়াবো করতে করতে কত মাস যে চলে গেছে আমি নিজে জানি না। কিন্তু যে ডেটে তাদেরকে খাওয়াবো বলছি ওই দিন আমার এত প্যারা গেছে, কারণ আমার একটা না দুইটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওগুলা শেষ করছি ভাই, এত কষ্ট হয়েছে। হয়তো ওদেরকে বললো, ওরা বলতো যে আচ্ছা আজকে খাওয়াতে হবে না, কিন্তু ভাই আমি তো জানি আমি যদি আজকে না খাওয়াই তাহলে আমার আর সহজে খাওয়ানো হবে না, কারণ আমি অল টাইমে বেশি ব্যস্ত থাকি। তো আর কি তাদের জন্য আমি যুদ্ধ করা শুরু করছি। নর্মালি এই মাংসগুলো আমি খুব তাড়াতাড়ি ক্লিন করে ফেলি, কিন্তু ওই দিন আমার এত কষ্ট হয়েছে যে কিছু বলার নাই। তো আমি মাংস রান্নাও করে ফেলবো, আর স্প্যাগেটির জন্য এখান থেকে মাংস নিয়ে নিবো, কারণ আমার কাছে যে মাংসটা হয় মুরগির ওইটা নাই। তো চিন্তা করলাম যে এই মুরগির রান থেকেই মানে কেটে কেটে ছোট ছোট করে নিব। তারপর আর কি আমি রাতের জন্য যেগুলো রান্না করবো আমি জাস্ট ভুনা করবো, আর সাথে কয়েকটা আলু দিব, কারণ আমার বাসায় কোনো রকমের সবজি নাই বলতে ম্যাক্সিমামই থাকে না। আমিও বিজি, আমার হাজব্যান্ডও বিজি, এমন একটা ব্যাপার। তো আমি মুরগিগুলো ভাজতে দিয়ে চিন্তা করলাম যে এইদিকে মানে আমার ছোট বাচ্চাটা অনেক কান্না করতেছে, তো ওকে একটু গোসল করিয়ে দেন আমি ওরে ঘুম পাড়িয়ে আমি রিল্যাক্সে কাজ করতে পারবো, না হলে আমার আর কাজের কোনো বরকতি হবে না। একমাত্র মায়েরাই এই কষ্ট জানে। এই যে আরশিল যে বড় ভাই হয়ে গেছে সে বুঝাই যাচ্ছে, আমি গোসল করানোর পরে বেবি ড্রেসটা সে ক্লিন করতেছে। সে অনেক কিছুই করে, যেমন খাট থেকে ফালাই দিতে চায়, উপুট করে ফেলে রাখে, আরো অনেক কিছু। সে ভাবে যে এটা একটা খেলনা, এগুলো আমি বলে শেষ করতে পারবো না। আচ্ছা যাই হোক, আমি পিচ্চিটাকে ঘুম পাড়ানোর পরে আবারও কিচেনে চলে আসছি, এখন রান্না বান্না শুরু করতে হবে। তো এদিকে কিন্তু আমার অন্যান্য কাজ সাথে সাথে মাংসগুলোও ভাজি হয়ে গিয়েছে, এবার জাস্ট পেঁয়াজ বা মশলাপাতি কষিয়ে আমি দিয়ে দিব বা বসিয়ে দিব। এদিকে আমি কিছু রানের পিস রেখে দিয়েছিলাম, যেগুলো থেকে আমি স্প্যাগেটির জন্য কুচি কুচি করে আলাদা করে নিব। পাতিল অলরেডি তেল দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজও কেটে নিচ্ছি। আমি চিন্তা করতেছি যে মানে কোনোভাবে যেন টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ আমি অনেক পরে রান্না করতে আসছি। আমাদের অলরেডি 6টায় মিট হওয়ার কথা, সে জায়গায় আমি 3টায় আসছি কিচেনে এগুলো রান্না করার জন্য। আর এর মাঝখানে তো আমাকে কয়বার বেবিকে দেখতে হয়েছে, এই কাজ ওই কাজ। আর আমার দুটোই তো ধরতে গেলে ছোট ছোট বেবি দেখা যায়, দুজনেরই সেম টেক কেয়ার করা লাগে এই আর কি। কিন্তু ভাই আমার মনে হচ্ছে এই মাংসগুলো কাটতে গিয়ে আমি তৃতীয় বিশ্বযুদ্ধে নামছি। যদি ওই যে মুরগির বুকের পিস বা যেগুলো একদম র মাংস হয় সেগুলো এত ভেজাল বা প্যারা লাগে না, খুব সহজেই ছুটানো যায় বা ছোট ছোট করা যায়। কিন্তু আমার পুরো মাথা ঘুরাই গেছে। আমি যতগুলো রানের পিস নিয়েছি আমি সবগুলো করিও নাই, আমি মনে হয় 3 থেকে 4টার মতো করছি, বাকিগুলো আমি আবার ফ্রিজে রেখে দিছি, কারণ আমার পক্ষে সম্ভব না, কারণ অনেক টাইমের দরকার হচ্ছে, যেটা আমার দ্বারা আর সম্ভব না। আর মেবি 1.5 ঘন্টার মতো ছিল বাকি। তো এদিকে মোটামুটি মাংসের জন্য যে পেঁয়াজগুলো কষিয়েছিলাম উইথ মশলাপাতি সেগুলো হয়ে গিয়েছে, আমি মাংস দিয়ে দিয়েছি। তো আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি কুচি করা মাংসগুলোকে ভেজে নিব আর কি খুব ভালো করে। আমি একটা ভিডিওতে দেখছি মাংসের যে ছোট ছোট পিসগুলো সেগুলো দিয়েছে, আবার চিংড়ি মাছও ইউজ করছে। এখন দুইটা একসাথে ইউজ করলে কেমন হয় ওইটা আমার আইডিয়া নাই, মেবি করে দেখার দরকার। তো আর কি এখানে আমি মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা মোটামুটি কমপ্লিট প্রায়, জাস্ট গরম ঝোল দিব ব্যাস। আর এখানে হচ্ছে আমার মুরগির মাংসগুলা ভাজা হয়ে গেছে, সাথে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। ভাজার পরে ভাই এত কমে গেছে কি আর বলবো। তারপর আমার বাসায় কিছু মাংসের কিমার একদম কি বলবো এটাকে ভাই মনে পড়তেছে না, ওইটা কিছু একটা ছিল, ওইটাকে আমি কুচি কুচি করে দেন ওইটার সাথে অ্যাড করছি। কিছু মাশরুম ছিল, এটাই শেষ, সেটাও অ্যাড করছি। সাথে একটু টমেটো সস, ভাই কথা বলতে পারতাছি না কেন, সস অ্যাড করছি। তো এইটার যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো গাজর। আমার বাসায় সবসময় গাজর থাকে, কারণ আমার ছেলে গাজর খেতে অনেক পছন্দ করে, প্লাস আমি সব তরকারি দিয়ে মোটামুটি গাজর ইউজ করতে পছন্দ করি। কিন্তু ওই দিনই আমার বাসায় গাজর নাই, এটা কোনো কথা ভাই? কিন্তু এই মানে সসটাতে গাজর ইউজ করলে অনেক বেশি ভালো লাগে। গাজরটাকে যদি আপনি 30 to 40% মতো ভেজে নেন, এটা অনেক মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাইব আসে, ওইটা অনেক বেশি ভালো লাগে। তো আমি কিছু ইটালিয়ান ফিজিওলি অ্যাড করে দিছি। এখন আপনারা যদি এটা বাংলাদেশ থেকে জানতে চান, এটা হচ্ছে কাইন্ড অফ ইটালিয়ান একটা মটরশুঁটির মতো, অনেক মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। তো আমি এর ফাঁকে কি করলাম, চুলাটাও পরিষ্কার করে নিলাম, আমার সসও রেডি। চুলা পরিষ্কার করে দেন আমি স্প্যাগেটি সিদ্ধ হতে বসিয়ে দিব। তারপর আমি একটু ফ্রেশ হবো, আশিলকে ফ্রেশ করাবো, কারণ লাস্টে আর কোনো কাজ নাই। এদিকে তো আমার রান্না শেষ, জাস্ট এটা সিদ্ধ হওয়ার পরে আমি সসটার সাথে মিক্সড করবো, এই তো। তবে এত তাড়াহুড়ো করছি, আমি যতটা আরও বেশি আশা করছিলাম
অত মজা হয়নি, তাও ঠিক আছে। এগুলো মিক্সড করতে করতে আমরাও রেডি হয়ে গিয়েছি, দেন সবার জন্য একটু নিয়ে নিয়েছি। তারপরে বাসায় অনেকগুলো ছিল, এগুলো আমার হাজব্যান্ড জব থেকে আসলে সে খাবে আর কি, আমি তো চলেই যাচ্ছি। তো আর কি আরশিল আর আমি বের হয়ে গিয়েছি। আরশিল হাঁটতে হাঁটতে আমার উপরে বিরক্ত, কারণ তাকে আমি স্কুলেও হেঁটে মানে হাঁটতে হাঁটতে নিয়ে যাই, দেন স্কুল থেকেও হাঁটিয়ে আনি। তো এখন দেখা যায় পার্কে যায়, হেঁটেই যেতে হয়, কিছু করার নাই। তো মাঝে মাঝে সে অনেক কান্না করে আর কি স্কুল থেকে আসার সময় যে আমি আর পারতেছি না, কিন্তু কি আর করবো, আর কোনো উপায় নাই। তার জায়গা নিয়ে নিয়েছে তার ছোট ভাই, আর আমার তো আর কয়েকটা হাত নাই যে দুইটা দিয়ে ওরে ঠেলবো, দুইটা দিয়ে ছোটোটারে ঠেলবো, তাই না? তো যাই হোক, পার্কে যাওয়ার পর ওয়েদার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ শান্তশিষ্ট ছিল, মানুষজনও কম ছিল। তারপরে বাচ্চারা খেলা করতেছিল, আর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্প্যাগেটি খেতে বসে গিয়েছি। আমার ফ্রেন্ডরা অনেক পছন্দ করছে, হ্যাঁ অনেক পছন্দ করছে মাশাআল্লাহ। যদিও আমি তো এর আগে আরেকটু ভালো বানাইছিলাম, তো আমার কাছে অত ভালো লাগে না এই আর কি। তো আমরা সবাই মিলে হাসতেছিলাম, এনজয় করতেছিলাম, এই তো। আর ফুল দেখলেই তো খারাপ কাজ করে ফেলি, দুম করে ছিঁড়ে একটা কানের পাশে দিয়ে দিই, ভালো লাগুক আর না লাগুক। আমি ফুল পছন্দ করি, তাই দ্বিতীয় পছন্দ করি আর কি। তো এই তো আমাদের স্প্যাগেটি খাওয়ার ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, টাটা।